হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা কিছু অ্যাডভান্সড স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচারগুলোকে প্রায় সময় আমরা ব্যবহার হতে শুনি, আর যেগুলোর ব্যবহার জানা একজন ইংলিশ লার্নার হিসেবে প্রচণ্ড দরকার। আমরা প্রতিদিনের কনভারসেশনে এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে পারি, আর এগুলোকে ব্যবহার করে প্রচুর বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে খুব সহজেই ট্রান্সলেট করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি মন ভরে মিষ্টি খেয়েছিলাম, আজ আমি মন ভরে সিনেমা দেখেছি, আজ আমি মন ভরে ঘুরেছি। তো এরকম অর্থে সেন্টেন্সে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি হার্টস কন্টেন্ট, টু মাই হার্টস কন্টেন্ট। দ্যাট মিনস আমি মন ভরে করেছি, আমার মন ভরে আমি এটা করেছি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি মন ভরে মিষ্টি খেয়েছিলাম, I ate sweets to my heart's content. I ate sweets to my heart's content. এবার যদি আমি বলি আমরা মন ভরে আইসক্রিম খেয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? We ate ice cream to our heart's content. We ate ice cream to our heart's content. দেখো এখানে আমরা our heart's content বলেছি, to our heart's content, কারণ আমাদের মন ভরে, আমরা এটা আমাদের মন ভরে করেছি। যখন আমরা বোঝাতে চাইবো, অর্থ করতে চাইবো আমার মন ভরে, আমি এটা আমার মন ভরে করেছি, তখন টু মাই হার্টস কন্টেন্ট। যখন আমরা বোঝাতে চাইবো আমাদের মন ভরে, আওয়ার হার্টস কন্টেন্ট, সে তার মন ভরেই কাজটা করেছে, তখন আমরা টু হিজ হার্টস কন্টেন্ট, টু হার হার্টস কন্টেন্টের ব্যবহার সেন্টেন্সে করব। আরো কয়েকটা এক্সাম্পল দেখো। এবার যদি আমি বলি সে তার মন ভরে চকলেট খেয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি এট চকলেট টু হিজ হার্টস কন্টেন্ট। He ate chocolate to his heart's content. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, যখন আমরা বাংলায় অর্থ করতে চাইবো মন ভরে, সে তার মন ভরেই কাজটা করেছে, আমি আমার মন ভরেই কাজটা করেছি, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি তুমি রাজি হও বা না হও আমি এটা করব। তুমি তাকে ডাকো বা না ডাকো সে আসবে। তো করো বা না করো, ডাকো বা না ডাকো, হও বা না হও, সেটা হোক বা না হোক, তখন আমরা সেন্টেন্স অর্থাৎ এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব। দেখো এখানে আমরা ব্যবহার করব ওয়েদার অর নট। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা ওয়েদার অর নটকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি তুমি তাকে আমন্ত্রণ জানাও বা না জানাও সে আসবে, she will come whether you invite her or not. She will come whether you invite her or not. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা পছন্দ করি বা না করি আমাদের অবশ্যই কাজটা শেষ করতে হবে, সেন্টেন্সটা কি হবে? We must finish the work whether we like it or not. We must finish the work whether we like it or not. আর একটা এক্সাম্পল দেখো, তুমি যেতে চাও বা না চাও তোমাকে যেতে হবে, You have to go whether you want to go or not. You have to go whether you want to go or not. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, ওয়েদার আর নটটাকে আমরা কি করে সেন্টেন্সে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি চোখের পলকে সে উধাও হয়ে গিয়েছিল, চোখের পলকে গাড়িটা চুরি হয়ে গিয়েছিল, চোখের পলকে তার ফোনটা চুরি হয়ে গিয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? চোখের পলকে। দেখো এখানে আমরা দুটো স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, বা আমরা এটাও বলতে পারি ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। দুটোরই অর্থ কিন্তু একই, অর্থাৎ একই বাংলা অর্থে আমরা দুটো স্ট্রাকচারের ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই দুটো স্ট্রাকচারকে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে চোখের পলকে উধাও হয়ে গিয়েছিল, হি ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই। He disappeared in the twinkling of an eye. আমরা এখানে এটাও বলতে পারি he disappeared in the blink of an eye. Both are correct. আর একটা এক্সাম্পল দেখো, সে চোখের পলকে বার্গারটা খেয়ে ফেলেছিল,
He ate the burger in the twinkling of an eye. He ate the burger in the twinkling of an eye. আমরা এখানে এটাও বলতে পারি he ate the burger in the blink of an eye. এবার যদি আমি বলি চোরটা চোখের পলকে পালিয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? The thief ran away in the twinkling of an eye. The thief ran away in the twinkling of an eye. বা the thief ran away in the blink of an eye. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই দুটো স্ট্রাকচারকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। দেখো একদম একই অর্থে আমরা এই দুটো স্ট্রাকচারকে ব্যবহার করতে পারি, ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই আর ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে বসে বসে ঘুমাচ্ছে, সে বসে বসে একটা খবরের কাগজ পড়ছে, সে বসে বসে একটা গল্পের বই পড়ছে, আমি বসে বসে একটা গল্পের বই পড়ছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে আমরা ওয়াইলের ব্যবহার করে থাকি, অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা অর্থ করতে চাই দুটো কাজ একই সাথে হচ্ছে, তখন আমরা সেন্টেন্সে ওয়েনের ব্যবহার না করে ওয়াইলের ব্যবহার করি। দেখো সেন্টেন্সে যখন আমরা ওয়েনের ব্যবহার করি তখন আমরা অর্থ করতে চাই একটা কাজ শেষ হওয়ার পরে আর একটা কাজ হওয়া, অর্থাৎ দুটো কাজ আমরা এখানে একসাথে বোঝাই না। কিন্তু যখন আমরা সেন্টেন্সে দুটো কাজ একসাথে করা বোঝাই, একসাথে হওয়া বোঝাই, অর্থাৎ একটা কাজ চলছে তার সাথে সাথে আর একটা কাজও চলছে, তখন আমরা সেন্টেন্সে ওয়াইলের ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আর আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা যখন সেন্টেন্সে ওয়াইলের ব্যবহার করব তার ঠিক পরেই যখন ভার্বের ব্যবহার সেন্টেন্সে করি তার সাথে আমরা আইএনজি কে যোগ করি, অর্থাৎ while doing something। যদি আমি বলি সে বসে বসে তার পা নাড়ছে, he is shaking his legs while sitting. She is shaking his legs while sitting. যদি আমি বলি আমি বসে বসে একটা বই পড়ছি, I'm reading a book while sitting. I'm reading a book while sitting. যদি আমি বলি আমি বসে বসে একটা বই পড়ছিলাম, I was reading a book while sitting. I was reading a book while sitting. সে বসে বসে ঘুমাচ্ছে, she is sleeping while sitting. She is sleeping while sitting. যদি আমি বলি সে বসে বসে কিছু লিখছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? She is writing something while sitting. She is writing something while sitting. তো আমার মনে হয় এই ধরনের স্ট্রাকচার, এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর অসুবিধা হবে না। খুব সহজেই তোমরা while-এর ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবে। দেখো শুধু বসে বসে নয়, আমরা যে কোনো দুটো কাজ একসাথে করা বোঝাতে while-এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যদি আমি বলি আমরা কলেজ যেতে যেতে কথা বলছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? We were talking while going to college. We were talking while going to college. তো তোমরা বুঝতে পারছো দুটো কাজ একসাথে বোঝাতেই আমরা while-এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে কথায় কথায় রেগে যায়, সে কথায় কথায় ঝগড়া শুরু করে দেয়, কথায় কথায়, সে কথায় কথায় কেঁদে ফেলে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব at every word. At every word. এক্সাম্পল দেখো, তুমি কথায় কথায় রেগে যাও, you get angry at every word. You get angry at every word. সে কথায় কথায় রেগে যায়, he gets angry at every word. He gets angry at every word. যদি আমি বলি সে কথায় কথায় কেঁদে ফেলে, she cries at every word. She cries at every word. সে কথায় কথায় কাঁদতে শুরু করে, she starts crying at every word. She starts crying at every word. সে কথায় কথায় চিৎকার করে, he shouts at every word. He shouts at every word. দেখো আমরা প্রায়ই ব্যবহার হতে শুনি every single word, অর্থাৎ প্রত্যেকটা কথায়, অর্থাৎ কথায় কথায়ের জায়গায় প্রত্যেকটা কথায় যখন আমরা বোঝাতে চাইবো তখন আমরা সেন্টেন্সে at every single word এর ব্যবহার করতে পারি। প্রত্যেকটা কথায় খুঁত ধরো না, প্রত্যেকটা কথায় রেগে যেও না, তখন আমরা সেন্টেন্সে at every single word এর ব্যবহার করতে পারি। তো এটা ইন্টারচেঞ্জেবলি প্রায় ব্যবহার হয়ে থাকে, at every word আর at every single word, both are correct। যদি আমি বলি সে প্রত্যেকটা কথায় মাথা নাড়িয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? She kept nodding at every single word. She kept nodding at every single word. প্রত্যেকটা কথায় মাথা নাড়িয়ে গিয়েছিল। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো at every word আর at every single word এর ব্যবহার আমরা কিভাবে করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা।
এবার আমরা একটা ওয়ার্ডের ব্যবহার দেখব। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি ভেবে চিন্তে কথা বলো, ভেবে চিন্তে কাজটা করো। তো ভেবে চিন্তে এরকম অর্থে আমরা সেন্টেন্সে থটফুলি এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ভেবে চিন্তে কথা বলেছিল, হি স্পোক থটফুলি, হি স্পোক থটফুলি। যদি আমি বলি সে ভেবে চিন্তে তার মেসেজের উত্তর দিয়েছিল, she replied to his message thoughtfully, she replied to his message thoughtfully। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় থটফুলি এই ওয়ার্ডটার ব্যবহার তোমরা বুঝতে পারলে। বাংলায় আমরা প্রায় এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি, এই ধরনের বাংলা বাক্য ব্যবহার করে থাকি। আর এই সেন্টেন্সগুলোকে, এই বাংলা বাক্যগুলোকে খুব সহজেই আমরা এই ওয়ার্ডটা দিয়ে আর এই স্ট্রাকচারগুলো দিয়ে ট্রান্সলেট করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচার যথেষ্ট ইউজফুল আর যথেষ্ট ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.